গতকাল হঠাৎ করেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো গতকাল সন্ধ্যা থেকে আমার প্রচণ্ড বমি, পটি শুরু হয়েছিল। সারা রাত পটি হয়েছে। আমার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। তাই জন্য আজকে থেকে একদম হালকা খাবার। মা সকালবেলা গলা ভাত করেছে আমার জন্য, আলু সিদ্ধ দিয়ে তেল, লবণ সব কিছু ছাড়া। এখন আমি এটা খাবো। তো মা দেখো আমার ভাতটা মেখে দিচ্ছে, আর আমি এখানে বসে আছি। আর এই যে ঠাম্মা এসেছে, ঠাম্মা গল্প করছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে বসে আছি। আমার মায়ের খাওয়া হয়নি, কারণ আমার মা সকালবেলা সেরকম কিছু খেতেই চায় না, তোমরা জানো ভালো করেই। আর বাইরে মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো একটু পরেই। তো তোমরা অনেকে আমার তুনতুলি, নিমকি, চিংকি এদেরকে দেখতে চাইছো। তো তোমাদের বলি, আমার তুনতুলি, নিমকি এরা কিন্তু কেউ আর বেঁচে নেই, ঠিক আছে? ওরা মারা গেছে। এটা খুবই দুঃখের একটা সংবাদ। আমি যখন গিয়েছিলাম ওরা বেঁচে ছিল, আর আমি ফিরে এসে ওদের আর দেখতে পাইনি। ওরা হারিয়ে গেছে সারা জীবনের মতো। তো তোমাদেরকে এটা জানিয়ে দিলাম, তোমরা আর কেউ জিজ্ঞাসা করো না, কারণ ওদের আর দেখতে পাবে না তোমরা কোনো দিন। আমিও আর দেখতে পাবো না, তোমরাও দেখতে পাবে না। তো দেখো বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে রাজ বাড়িতে এসেছে স্কুল থেকে, ওদের এখন মর্নিং স্কুল হচ্ছে সকালবেলা। এখন এই 11:30টার সময় বাড়িতে আসলো। আর আমি এই যে এখানে বসে আছি, আর আমার মা ওখানে বসে সবজি কাটছে, রান্না করবে তার জন্য। আর আমার বর তো বাড়ি নেই, আমার বর চলে গেছে দোকানে, আর আমার পাপাও চলে গেছে কাজে। তো শুধু আমি, মা আছি। আর রাজ এখন স্কুল থেকে বাড়ি আসলো বলে রাজ আসলো। তো রাজ বলছে বৃষ্টিতে ভিজবো। আমি বলছি না না, বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। ওরা ভিজছে ভিজুক, তোর ভেজার দরকার নেই। বাইরে অন্য বাচ্চারা ভিজছে, তাই বলছে আমি ভিজবো। না না, ভিজিস না। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। সেই সকালে ভাত খেয়েছিলাম, তারপরে তো দেখছিলে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কমপ্লিট, মানে বৃষ্টি তো হয়েছে অনেকক্ষণ, তারপর মা ওদিকে রান্নাবান্না করলো। তো কী রান্নাবান্না হয়েছে না হয়েছে এখনও কিছু দেখিনি। তো আমার এত কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু কালকে রাতে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, ঘুম হয়নি, তাই জন্য আমি ঘরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে অনুপম বাড়িতে চলে এসেছে 2টোর সময়। এসে তারপরে এখনও গেছে স্নান করতে। আমি স্নান করে আসলাম, তারপর ও গেছে স্নান করতে। আমি সকালে স্নান করে নিলে ভালো হতো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর স্নান করা হয়নি। তো এখন শরীরটা মোটামুটি ঠিক আছে, তবে প্রচণ্ড দুর্বল লাগছে। আর তো চলো এখন তোমাদের দেখাবো যে কী রান্নাবান্না হয়েছে। আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো দুপুরবেলা, ঠিক আছে? বৃষ্টি হয়েছে তাই কি, তাও গরম আছে, ওই জন্য এসিটা চলছে। এখন এসিটা বন্ধ করে দেবো। তো মা রয়েছে বাইরে, বাবাও রয়েছে বাইরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসবো এবার। তোমাদের দেখাবো যে কি রান্না বান্না হয়েছে। রান্না আজকে একদম সিম্পল। দেখো, এটা হচ্ছে কুমড়ো শাক, চাল কুমড়ো শাক, চিচিঙ্গা ভাজা, মসুরির ডাল আর লেবু, আর কিচ্ছু না, সিম্পল একদম। চলো আমরা এবার খাওয়া দাওয়া করতে বসবো, খিদেও পেয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমরা এই ঘরে শুয়ে পড়েছি। এখানে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে টিভিটা অফ করে দিয়েছি। কি হয়েছে? হ্যাঁ, কিছু ভালোবাসা আজ আর আমি যেখানে শুয়ে আছি, আর মা পাপা ওই ঘরে শুয়ে আছে। আমার শরীরটা এত দুর্বল লাগছে বন্ধুরা, সে তোমাদের কি বলবো। দুপুরে একদম অল্প করে ভাত খেয়েছিলাম, কারণ খাওয়ার একদমই কোনো রকম রুচি ছিল না। তাই এখন সন্ধে পেরিয়ে রাত হতে চললো, আমার খুব খিদে পেয়েছে। তাই মা আমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। কতদিন পরে মায়ের হাতের মাখা ভাত খাচ্ছি, এ যেন একটা আলাদাই আনন্দ। মায়ের হাতের ভাত আলাদাই অমৃত লাগে, তাই না বলো বন্ধুরা? আমি যে এটা কখনো ফিরে পাবো আমি সত্যি কখনো ভাবিনি, জানো তো। তো আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আমার মা বলছে আমি ওকে খাইয়ে দিচ্ছি, কালকে প্রচণ্ড শরীর খারাপ গেছে। আর পাপা তো আমার জন্য ওআরএস কিনে এনেছে, আমি যাতে
মানে খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। তো ওরা প্ল্যান করে রেখেছিল আমি আসবো, অনেক কিছু রান্নাবান্না করবে, আরও কত কিছু খেতে দেবে আমাকে, কিন্তু আমার এমন অসুস্থ হলো যে আমি কিছু আর খেতেই পাচ্ছি না। তাই ওরা আফসোস করছিলো, দুঃখ প্রকাশ করছিলো। তাই আমি বললাম দাঁড়াও, সুস্থ হয়ে নিই, তারপরে তো খাবো, সময় কি পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সেই নিয়ে আমরা এখন গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর আমার নাকেরটা ভেঙে গেছে, তাই মা বলছে নাকেরটা পাল্টাতে হবে, কারণ ভাঙা নাকের পড়তে নেই। তো অনেক দিন থেকে ভাবছি জানো তো, যে নাকেরটা চেঞ্জ করবো, আর করাই হচ্ছে না। তো দেখি এবার চেঞ্জ করে নেবো, সত্যি ভাঙা নাকের পরে থাকতে নেই। আর চলো খেয়ে নিই, এখন খেয়ে দিয়ে ওষুধ খাবো। আমার বর এখনও আসেনি, ও আসবে একটু পরে। দুপুরবেলা তো অল্প কটা ভাত খেয়েছে, খিদে তো লাগবেই। আগে এরকম মাছ মেখে খাওয়াতাম। ওর পাপা এখন ওই ওআরএস এনেছে, দেখি আর এমনি তো বোতলে তো ওআরএস বলাই আছে। প্রায় 8-10 বার পটি হয়েছে, ওই জন্য এইসব ট্রিটমেন্ট করা হচ্ছে, ওইসব ওআরএস এনে। এখন পটি কিছু নেই, এখন হচ্ছে না কিছু, এখন হচ্ছে না, সেরে কাল রাত্রি হয়েছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। প্রত্যেকদিন বাড়ি আসতে কিন্তু প্রায় 11:30 বেজে যাচ্ছে। কালকে থেকে সকাল সকাল আসবো। আজকে মানু বলেছে 10টার সময় আসতে। এখন কটা বাজে? 11টা। 11:30 চপ খাচ্ছি বন্ধুদের। আমি খাচ্ছি না কিন্তু। মেয়ের দেবো না। এই যে বেগুনি আর আর ওই যে ফল ওখানে দেখো, ওখানে ফল আছে আর দেখাচ্ছি তো। এই যে লেবু, এই যে পাতি লেবু কটা, আর এখানে আছে বেগুনি। হেভি লেগেছে বেগুনিগুলো, মানু তো খেতে পারবে না, মানুর লোভ একদম। আমার লোক আর এখানে আছে হয়ে গেছে। ফ্ল্যাশ জ্বলবে না, চার্জ নেই। এখানে আছে বেদানা, এদের ডালিমও বলে। এই যে বেদানা, হুম, এর মধ্যে কি একটা পড়ে গেছে, পেয়ারা। আঙুর একটা খেয়ে দেখো তো কেমন। আর এই যে আঙুর খাচ্ছি ধুয়ে। বাবা তো নিয়ে এসেছিল যে ওআরএস তো দেখালো, খাওয়া হয়নি যদিও এখনো। বললাম খেয়ে নাও। তখন ভাত খেলাম না, খিদে পাচ্ছি, আমার একটা খেয়ে নাও। খাবো। এই আমার এই বেগুনিগুলো হেভি লেগেছে না? পটির সমস্যা হয়েছিল সেই রানাঘাটে থাকতে, হ্যাঁ, মনে আছে? হ্যাঁ। এরকম সেম কিন্তু তোমারে কি খাইয়েছিলাম ওইটা যদি আমার মনে থাকতো। সেম বলছিল, আর ইস। বাবা আজকেই বলছিল। কালকে আমার খেয়াল ছিল না, তো রাতে 1 চামচ মেরে দিলেই হয়ে যেত। বলেছিল, তো বলনি কেন? ওই চা গুঁড়ো, খাবে না তাই। এই 1 চামচ চা গুঁড়ো খেলেই আর কিচ্ছু করতে হবে না। সেইবার এরকম সারা রাত ভয় পেয়ে গেলাম আমরা ওরকম। তারপর এরকম লাস্টে এরকম চা পাতা গুঁড়ো খেলাম, চায়ের গুঁড়ো। তারপরে 1-2 বার হয়ে একবার বোধহয় গিয়েছিলাম, তারপরে আর পুরো বন্ধ হয়ে গেছে। তাও এবারের থেকে তো এবার বেশি হয়েছিল। হ্যাঁ তাও হ্যাঁ, এবার থেকে সেইবার আরো বেশি বাড়াবাড়ি হয়েছিল। তাও এবারও হয়েছিল, তাও সেরে গেছে। তাও করছি। হ্যাঁ। তো বন্ধুরা যাই হোক, চলো চলো। কি খাচ্ছে বাচ্চা ওদের সাথে টেবিলে বসে বসে খাচ্ছে। অনেকদিন বেগুনি খায় না তো। সুস্থ আছে, তবে খুব মানে একটা বিষয় নিয়ে খুব আনন্দ লাগছে। কি আছে, কি বিষয়? কোন বিষয়? বললাম পরে। হাই সুলুলুলু। হ্যালো, হাউ আর ইউ? আমার চোখ মুখের অবস্থা দেখেছো তো বন্ধুরা। এখন তো আমি ভালো আছি, সুস্থ আছি, তো চোখ মুখের অবস্থা পুরো শেষ। আমাদের কিন্তু আমার তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে দেখতে পেলে, তো ওরও খাওয়া হয়ে গেছে, আর মা পাপারও খাওয়া হয়ে গেছে। মা পাপা গোছাচ্ছে বাইরে, তো প্রত্যেকদিন মা মশারিটা টাঙিয়ে দেয়, তো আজকে আমরা নিজেরাই টাঙিয়ে ফেলেছিলাম। আমরা বলতে ও টাঙিয়ে ফেলেছে সুন্দর করে, ও তো সব কাজ পারে জানো তো। একাদিন একটু রিল্যাক্সে আছে, খুশিতে কোনো কাজ করতে হচ্ছে না, আনন্দে মজায় শ্বশুর বাড়ি। তো যাই হোক, আমিও খুব আনন্দে আছি। এই মানে বিয়ের পর এই প্রথম এতটা রিল্যাক্সে আছি। আমিও। মানে কি হয় শুধু তো 7 দিন পরে কাজ করে বাড়ি গেলাম, এই যদিও ওটা দরকার, একটু জল এনে দাও তো দিলাম, ওইখানে জামা কাপড়গুলো মেলতে হবে, মেলে দাও তো দিলাম। এবার
আরো অনেক কিছু, যাই হোক সব বলবো না। আরে আমি পারি না বলে তো আগে কি বলতাম, না আগে বলতো না, এখন বল। তো আমি যে এই কটা দিন কি আরামে আছি সে তোমাদের কি বলবো প্রেগনেন্সিতে। চলো আমরা এবার শুয়ে পড়বো, মা পাপারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পাপা শুয়ে পড়বে, ওই ঘরে শুচ্ছে। ওই ঘরে তক্তপোষটা চেঞ্জ করে নিয়েছে না, বড় করে নিয়েছে, তোমাদের দেখিয়েছি, তো ওই জন্য আর অসুবিধা হচ্ছে না, এখন রিল্যাক্সে শোয়া যাচ্ছে, অনেক বড় জায়গা হয়ে গেছে ওই ঘরে। नया तक तो बस लाया है, হ্যাঁ नया तक तो बस लाया है। হ্যাঁ, আর আমি ওই ঘরে শুতাম, ওই ঘরটা আমার বেশি প্রিয়, জানো তোমরা, আমি তো আগে ওই ঘরেই থাকতাম, কিন্তু এখন গরম পড়ছে তো ওই জন্য, এখন বৃষ্টি হচ্ছে তাও গরম পড়ছে, তাই এই এসির ঘরে শুচ্ছি, না হলে গরম যদি কম থাকতো আমি ওই ঘরটায় শুতাম। একদিনও শুইনি, এমনি শুয়েছি রাত্রে, এখন ওই ঘরে একদিনও শুইনি। তো চলো এবার আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? গুড নাইট। আর তোমরা যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই, বেল আইকন প্রেস করবা। আগের দিন আমি বলেছিলাম, আজকে মানু বলেছে অবশ্যই দিতে হবে, কিন্তু না যারা অনেকে আগের দিন বলে, আমরা তো বলি না খুব একটা, আগের দিন বলেছি, তারপরে সবাই হুড়ুড় করে সাবস্ক্রাইব করেছো, না আমরা বললে না কেউ বললে কেউ করতে চায় করো না কেন গো? ভিডিও দেখবা তার আগে সাবস্ক্রাইব করবা। যারা যারা করনি, জানি ঠিক আছে। অনেকেই করেছো, না। যারা আমার ডেইলি ভিউয়ার্স তারা সবাই করেছে আমি জানি, এবার যারা আসে নতুন নতুন তারা কিন্তু অবশ্যই করবা, হ্যাঁ, নাহলে কিন্তু ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবা না। তো চলো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তার জন্যই আসলাম। তোমরা এত সময় যে ভিডিওটা দেখলে, তো তোমাদের সঙ্গে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি যেদিন এসেছি এখানে তার পরের দিনই আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো ওই খাওয়া দাওয়ার কারণে। তো তার জন্য কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি দুদিন ধরে, এতটা কষ্ট পেয়েছি সেটা বলার কোনো ভাষা নেই। প্রেগনেন্সিতেই প্রথম আমি এতটা কষ্ট পেয়েছি শারীরিক দিক থেকে, বমি পটি সব রকম হয়েছে। তো তারপরে আমার যে ডাক্তারবাবু আছে, তো সেই ডাক্তারবাবুকে ফোন করা হলো, ডাক্তারবাবু ওষুধ লিখে দিল, তারপরে সেই ওষুধটা কিনে আনার পরে খাওয়ার পরে কিন্তু আমি এখন একটু ভালো আছি, এখন একটু না এখন ভালো আছি। তবে যেহেতু অনেকবার পটি হয়েছে তো দুর্বল হয়ে গেছিলাম একদম, তো বারবার ওআরএস খাচ্ছি, ওআরএস খেয়ে এখন ঠিক হয়ে গেছি। আমাকে নিয়ে আর কেউ টেনশন করো না, আমি এবং আমার বেবি দুজনেই ভালো আছি। তো খাওয়া দাওয়ার একটু গড়বড় হয়ে গেছে, বুঝতেই পারছো, মায়ের বাড়িতে এসেছি প্রথমবার, তো খাওয়া দাওয়ার গন্ডগোলের জন্যই এটা হয়েছে। তো আমি এবার তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, দাঁড়াও আসছি। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আমার মায়ের বাড়ি আসা নিয়ে, আমার মায়ের সাথে আমার সম্পর্ক। যদিও আমি এটা বলতে মানে বাধ্য নই, তা সত্ত্বেও যেহেতু আমি তোমাদের আমার পরিবার মনে করি, তাও তোমাদের দিক থেকে খুব একটা এরকম কোনো কমেন্ট আসেনি আমার কাছে, কিন্তু কিছু কথা আমার কানে আসলো, তার জন্যই ভাবলাম আর কি ভিডিওটা করি, তাই জন্য করলাম, ঠিক আছে? আমি এই দীর্ঘ 1 বছর 1 মাস পরে আমার বাপের বাড়িতে এসেছি, বিশেষ করে আমার এই প্রেগনেন্সি টাইমে এসেছি। খুব আদরে আছি, যত্নে আছি। বিয়ের পরে প্রথম বোধহয় এতটা রিল্যাক্সে, সেই মানে কি বলবো, হাত পা ছেড়ে দিয়ে থাকার মতন থাকছে। বাপের বাড়ি বোধহয় এটাকেই বল, যেটা এর আগে কখনো বুঝিনি। ফোনে অনেক রকম ভিডিও দেখতাম, যারা মায়ের বাড়ি গিয়ে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই আনন্দ করতো, লাফাতো, মানে বাপের বাড়ি আলাদাই একটা শান্তির জায়গা, সেটা এখন বুঝতে পারছি। তো আমি যেদিন প্রথমবার আসলাম এই বাড়িতে, আমি আর আমার বর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তার আগে একটা ভিডিও আমি করেছিলাম, না কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার কিন্তু ভিডিও আমি করিনি। আমি সেই ভিডিওটা করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে জানিয়েছিলাম যে হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি প্রথমবার আমার বাপের বাড়িতে। তোমাদের এই ভিডিওটা করে জানিয়েছিলাম, কারণ হুট করে আসলাম, কিছু জানালাম না তোমাদের, তার জন্য ওই ভিডিওটা একদিন আগে আমি বানিয়েছিলাম। এবার সেখানে কিছু কথা উঠেছে যে আমি নাকি পুরোটা মিথ্যে বলেছি, গট আপ সেট আপ করেছি, নাটক করেছি, প্রথমবার আমি আসিনি,
আর আমাদের প্রথম দেখা হয়নি। তো যাই হোক, আমি ওই ভিডিওটাতে বলেছিলাম বারবার করে, তোমরা এখনও ভিডিওটা দেখে আসতে পারো। ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি, এটা প্রথমবার। কারণ এর আগে আমি কখনোই বিয়ের পরে আমি আমার বাপের বাড়ি আসিনি। যেদিন আসবো সেদিন আমি অন ক্যামেরায় যাব, আর সেটাই আমি করেছি। অন ক্যামেরায় আমি আমার বাপের বাড়িতে প্রথমবার এসেছি। এতে কোনো রকম কোনো লুকো চাপা মিথ্যে কিছুই নেই, যেটা সত্যি সেটা সত্যি। এবার অনেকের প্রশ্ন যে প্রথমবার এতদিন পরে দেখা হচ্ছে, কোনো রকম কোনো এক্সাইটমেন্ট নেই, আমার মা পাপা ওভার অ্যাক্টিং করতে পারেনি, অ্যাক্টিং ভালো হয়নি। তো ওভার অ্যাক্টিং করতে পারিনি না, ওভার অ্যাক্টিং আমরা করিনি। ওভার অ্যাক্টিং যদি করতাম, মানে অ্যাক্টিং যদি করতাম, তাহলে সেটা প্রপার অ্যাক্টিংয়ের মতন করে করতাম, তাহলে কারোর আর বুঝতে কোনো অসুবিধা থাকতো না। তখন সেটা যদি অ্যাক্টিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করতাম, তাহলে এই প্রশ্নগুলোই হয়তো আসতো না। কিন্তু আমরা তো অ্যাক্টিংয়ের মাধ্যমে দেখাইনি, যেটা রিয়েল সেটাই দেখিয়েছি। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে, এই যে ওভার অ্যাক্টিংয়ের কথাটা উঠলো তাই এই কথাটা বললাম। যদি শুধু প্রশ্ন আসতে পারতো যে, হ্যাঁ এই প্রশ্নটাও এসেছে যে এতদিন পরে দেখা হলো কিন্তু সেরকম কোনো এক্সাইটমেন্ট দেখলাম না, এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি এবার কথা বলি। আমি আগের দিনের ভিডিওতে একবারও কি তোমাদের বলেছি যে আমার মায়ের সাথে আমার এটা প্রথম দেখা হচ্ছে? বিয়ে হয়েছে আমার 1 বছর 1 মাস হয়ে গেছে। তার মধ্যে আমাদের জীবনে কতটা ঝড়ঝাপটা এসেছে, শুধু আমাদের জীবনে না, আমার মা বাবার জীবনে, সেটা তোমরা এইটুকু আন্দাজ করতে পারবে না। এইটুকু, যারা এই প্রশ্নগুলো করছো না, এইটুকু আন্দাজ করতে পারবে না ঠিক কতখানি মেন্টাল দিক থেকে, শারীরিক মানসিক সব দিক থেকে বিপর্যস্ত হয়েছি আমরা। তার মধ্যেখানেও তোমাদের সঙ্গে হাসি মজা সব কিছু করেছি। আমার মায়ের বাড়িতে তো তোমরা ভিডিও দেখতে পাওনি, তাই ওরা কি করেছে না করেছে তোমরা জানতে পারোনি। কিন্তু আমরা, আমাদের জীবনে হাজার একটা সমস্যা, হাজার না লাখ লাখ সমস্যা, সবার জীবনেই সমস্যা থাকে, কিন্তু আমার জীবনটা একটু অন্যরকম, যেহেতু আমার সব কিছুই অন্যরকম। তো প্রচুর সমস্যা সব হাসি মুখে মিটিয়েছি, তোমাদের সামনে এসেছি, হাসি মুখে ভিডিও করেছি, ঘুরতে গিয়েছি। তার মধ্যেখানেও প্রচুর টেনশন আমরা ভোগ করেছি, আমি আর আমার বর মিলে। আমার বর আমার সাপোর্টে আছে, আমার সব কিছুতে আমার সাপোর্টে আমার বর থাকে, তার জন্য সেই সমস্যাটা আমি উত্তরে যাই। আমার কোনো রকম কোনো মন খারাপ হলে, কোনো বিষয় নিয়ে টেনশন হলে আমার বর সেটা বোঝায়। কারণ যেহেতু আমি আমার টেনশনগুলো আমি কার ওপরে দেবো? আমার বরের ওপরেই দিই, আর ও সেটা খুব ভালো করেই হ্যান্ডেল করে। ও নিজে টেনশানে থাকলেও আমাকে রিল্যাক্স করার চেষ্টা করে, যাতে আমি টেনশন না করি, শুধু আমার প্রেগনেন্সি টাইমে নয়, অন্যান্য টাইমে। তো আমি আগের দিনের ভিডিওটাতে বারবার বলেছিলাম যে বহু অপেক্ষা অবসানের পর আমি প্রথমবার আমার বাবার বাড়িতে যাচ্ছি। সেখানে আমি একবারও বলিনি যে এইটাই প্রথম দেখা হচ্ছে, এর আগে কখনো দেখা হয়নি। একটা বিষয় তো হঠাৎ করে হয় না, একটা বিষয় কি হঠাৎ করে হয় যে আমার বাড়ি থেকে হঠাৎ করে মেনে নিল, আমি হঠাৎ করে চলে গেলাম? এটা তো হয় না, আর এটা তো আমি বলিও নি। নিশ্চয়ই বহুদিন থেকে একটা আলাপ আলোচনা চলছে, ঝামেলা চলছে, অশান্তি চলছে। এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে আমি কাজের লোক রাখবো না, কারণ একটা জিনিস হতে চলেছে, যদি হয় তো আমি খুব খুশি থাকবো। সেটা কিন্তু আমার শাশুড়ি মা আমার বাড়িতে আসার আগে। এখানে একটা কথা বলছে যে আমার শাশুড়ি মা যে চলে গেল ওই দিন রাত 12টার সময়, ওটাও নাকি আমি মিথ্যে কথা বলেছি। তার পরের দিন তাহলে আমি শ্বশুর বাড়িতে আবার গেলাম কি করে? তার পরের দিন যাইনি, 2-3 দিন পরে গিয়েছিলাম, তাহলে আমি গেলাম কি করে? আমি শ্বশুর বাড়িতে যাবো না? একটা সংসারে কত রকম ঝামেলা থাকে, অশান্তি থাকে, তাই বলে ওই একটা ছোট কারণের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দেবো? আর রাত 12টার সময় যে চলে গেছে, এটা তো আমি বলিনি, মানে এটা তো শুধু যে আমি বলেছি তা না, আমার বড়ও তো বলেছে। এই বিষয়টা নিয়ে আমরা দুজনেই একটু অভিমান করেছিলাম ওদের ওপরে। আমার বড় অভিমান করেছিল, আমিও করেছিলাম আমার শ্বশুর শাশুড়ির উপরে, যে কেন রাত 12টার সময় চলে গেল। তো সেটা তো মিটে গেছে আমাদের মধ্যে। তো সেই সময় রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, পরে মিটে গেছে, নাকি মিটবে না? আর এই যে আমার শাশুড়ি মা আসার আগে থেকেই আমি কি তোমাদের সঙ্গে বলছি যে তোমাদের একটা খুশির খবর দেব, আমি কাজের লোক রাখবো না এই মুহূর্তে, তার জন্য ভাবছি। কারণ আমি ভেবেছিলাম আমি মায়ের কাছে যাব তার জন্য, কিন্তু তারপরেও ঝামেলা হয়েছে। আমি তো একবার তোমাদের বলেছি যে একটা খুশির খবর দেবো, আলাপ আলোচনা চলছিল যে কি হবে না হবে, তারপরেও আবার সমস্যা এসেছে।
কী সমস্যা আমি এখানে সেটা বলতে চাইছি না, কারণ এটা আমার পার্সোনাল ব্যাপার। সমস্যা এসেছে, আমার পারিবারিক দিক থেকে সমস্যা এসেছে। তো তারপরে আবার ধামাচাপা পড়ে গিয়েছিল ব্যাপারটা। তারপরে আমার শাশুড়ি মা আসলো, শাশুড়ি মা দুদিন থাকলো, 3 দিন না 2 দিন থাকলো, তারপরে চলে গেল। তারপরে আবার এই আমার বাপের বাড়ি আসা নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, সেই নিয়ে আবার অনেক ঝামেলা অশান্তি পেরিয়ে ফাইনালি আমরা এসেছি। আর এই দুবারই তো আলোচনা হয়নি, এর আগেও আলোচনা হয়েছে। এবার আমি তো তোমাদের সঙ্গে কখনো কোনো কিছুই বলিনি যে আলোচনা হচ্ছে বা আলোচনা হয়নি, দেখা হয়েছে বা দেখা হয়নি, কিছুই তো বলিনি। আমি শুধু আগের দিনের ভিডিওটাতে বলেছি আমি প্রথমবার আমার বাপের বাড়িতে এসেছি বিয়ের পর। হ্যাঁ, আমি প্রথমবারই এসেছি, আর যেটা তোমরা ক্যামেরায় দেখতে পেয়েছো। আমার শুধু এইটুকুই বলার, এর বাইরে আর কোনো কিছুই বলার নেই। আমি তো একবারও বলিনি যে আমার মায়ের সঙ্গে এটা আমার প্রথম দেখা হচ্ছে। প্রথম দেখা যেদিন হয়েছে সেদিন নিশ্চয়ই প্রচণ্ড কান্নাকাটি হয়েছে। যেদিন বিয়ের পরে প্রথম দেখা হয়েছে সেদিন নিশ্চয়ই প্রচণ্ড কান্নাকাটি হয়েছে। সেদিন আলাদা একটা মুহূর্ত ছিল যেটা আমরা ক্যামেরাবন্দি করিনি। চাইলে ক্যামেরাবন্দি করেও রাখতে পারতাম, এই সময় ছাড়তে পারতাম যে দেখো বন্ধুরা আমাদের এই দিনকে প্রথম দেখা হয়েছিল, সেদিনকে কান্নাকাটি মানে অনেক কিছু হয়েছিল, অনেক কিছু। তো সেই সব তো আমি কিছুই করিনি। আমি শুধু একটাই কথা বলেছিলাম আগের দিনের ভিডিওতে, যে এর আগে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে, বহু বহু ঝামেলা ঝঞ্ঝাট পেরোনোর পরে তারপরে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। আমি অবশেষে আমার বাপের বাড়ি যেতে চলেছি প্রথমবার। এর আগে যখন মানে যেবার দেখা হয়েছে সেটা কিন্তু এই বাড়িতে নয়, এটা এই বাড়িতে নয়। আমি এই বাড়িতে প্রথমবারই এসেছি। মানে এরকম ধরনের কথাবার্তা কী করে বলে। এমনি আমি এতদিন পরে একটা মানে শান্তির নিঃশ্বাস ফেলেছি এই বাড়িটাতে আসা নিয়ে, যে কত ঝামেলা, কত অশান্তি, কত কিছু, এই যে ফাইনালি আসতে পেরেছি, এটা কখনো না আমি ভাবতে পেরেছি না আমার মা বাবা ভাবতে পেরেছে। এটা যে সম্ভব হবে কখনো, এটা আমরা কেউই ভাবতে পারিনি। কারণ ওরাও মনে প্রাণে চাইতো যেন আমি আসি, আমিও চাইতাম আসি, কিন্তু আসার সুযোগ ছিল না, পরিস্থিতি ছিল না, সম্ভব ছিল না। কিন্তু সেটা সম্ভব এখন হয়েছে অনেক কষ্টে, অনেক কষ্টে। তো যাই হোক, কেন কীভাবে সম্ভব হয়েছে সেটা আমি এখানে বলতে চাইছি না, কিন্তু সম্ভব হয়েছে। তারপরেও এখন এরকম ধরনের কথা আমাকে শুনতে হচ্ছে যে আমি মিথ্যে বলেছি, এই সেই। তো যাই হোক, যেটা ভাবা সেটা ভাবো, আমি কি করব বলো, আমার তো কিছু করার নেই। আমি যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, না কোনো ওভার অ্যাক্টিং করেছি। ওভার অ্যাক্টিং কি, কোনো অ্যাক্টিং করেছি, যেটা রিয়েল সেটাই দেখিয়েছি। আমি যদি তোমাদের সঙ্গে এরকম নাটক করার কথা বলতাম, তাহলে ওই দিনকেই সব গট আপ সেট আপের কথা যে আসছে না, সে গট আপ সেট আপ করে রাখতাম, যে আমাদের গেলেই একটা নকল কান্না করতে হবে, আবার নতুন করে আবার নকল সব কিছু করতে হবে, সেটা তাহলে করতাম, তাহলে তোমাদের আর এই প্রশ্নগুলো আসতো না। কিন্তু সেটা তো করিনি, কারণ সেটা তো যেদিন প্রথম দেখা হয়েছিল সেটা তো হয়েই গেছে। আমি এই কথাগুলো আগের দিন বলেছিলাম যে আমি প্রথম দেখা হয়েছে কি হয়নি কিছুই বলিনি। আমি বলেছি যে প্রথমবার যাচ্ছি, এর আগে কি হয়েছে না হয়েছে আমি আর কিচ্ছু বলতে চাই না, কিন্তু এইবার প্রথমবার যে যাচ্ছি এটাই হচ্ছে সব থেকে মেন কথা, মেন আসল কথা। তো যাই হোক, অনেক কিছু বললাম, কেউ কোনো খারাপ ভেবো না দয়া করে, কারণ আমি সত্যি বলতে এখন খুব ভালো আছি। আমি জানি তোমরা সবাই খুব খুশি হয়েছো আমি মায়ের বাড়িতে এসেছি, যারা এই কথাগুলো বলেছো তারাও খুব খুশি হয়েছে আমি আমার মায়ের বাড়িতে এসেছি, কিন্তু তাদের মনে এই ডাউটগুলো রয়েছে যে আমি হয়তো মিথ্যা কথা বলছি। কিন্তু দেখো, মিথ্যা কথা বলার কোনো জায়গায় নেই এখানে। আমি যে প্রথমবার এসেছি এটাই সত্যি কথা। আর এর আগে কি দেখা হয়েছে না হয়েছে সেটা আমি এখনও বলতে পারছি না, কারণ অনেক সমস্যা আছে, একটার সঙ্গে আর একটা সমস্যা জুড়ে আছে। তাই জন্য আমি এখানে ওই সব বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাইনি। শুধু এইটুকুই বলবো, এই সমস্যাটা মেটানোর জন্য আমরা প্রচুর চেষ্টা করেছি, আমার মা বাবাও প্রচুর চেষ্টা করেছে, আমরাও প্রচুর চেষ্টা করেছি। প্রথম দিকে না, এই লাস্টের দিকে এসে, প্রথম দিকে অতটাও চেষ্টা করা হয়নি, কারণ আমার মা বাবা আমার উপরে রেগেছিল, কিন্তু লাস্টের দিকে এসে ওরাও প্রচুর চেষ্টা করেছে, কারণ আমার এত কষ্ট প্রেগনেন্সিতে। তো সেই সব নিয়ে এখন একটা অবস্থায় এসেছি আমরা, এখন ভালো আছি। তোমাদের কাছে শুধু একান্ত অনুরোধ, তোমরা আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি, মিলেমিশে থাকি। মায়ের ভালোবাসা পাচ্ছি এতদিন পরে, নিজের বাড়িতে ফিরে এসেছি নিজের বাড়িতে। এর থেকে আনন্দের বোধহয় আর কিছু হয় না, এর থেকে খুশির বোধহয় আর কিছু হয় না। আর কি বলবো, যাকগে, চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কারোর মনে একটুকুও দুঃখ দিয়ে থাকলে
ক্ষমা করে দিও, কারণ মনে আমি কোনো রকম কোনো দুঃখ দিতে চাই না। আমার জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, অশান্তি, ঝামেলা সব কিছুই আছে, তা সত্ত্বেও আমি হচ্ছে সব মেনে নিয়ে হাসি মুখে তোমাদের সঙ্গে ভিডিও করি, হাসি মুখে থাকার চেষ্টা করি। প্রেগন্যান্সি জার্নি প্রথম থেকে এই অবধি পুরোটা একা একাই কাটিয়ে দিয়েছি। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।